তোমাদেরকে দেওয়া কথা রাখতে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। এটা আমার শাশুড়ি মায়ের রেসিপি। নমস্কার, আমি অস্মিতা, ওয়েস্ট বেঙ্গল থেকে। যারা জানো আমার ভিডিও দেখো তারা তো জানোই, আর যারা জানো না তাদের জন্য বললাম। এই সময় যখন গরম পড়ছে আর বাজারে সজনে ডাঁটা নতুন উঠছে, এই সময় আমার শাশুড়ি মা জ্যান্ত মাছ, টাটকা মাছ দিয়ে এই ঝোলটা বানিয়ে খাওয়াতেন। এমনকি আমার শ্বশুরমশাই যখন স্কুল যেতেন তখন এটা বড়ি দিয়েও করতেন। আমি আজকে বড়ি ছাড়া করব, তো মা বড়ি দিয়েও করতো, বড়ি ছাড়াও করতো। তো আমার শাশুড়ি মা ছিলেন পাকা রাঁধুনি, ওনার রান্নার স্বাদ অনবদ্য, সেটা আমাদের পরিবারের সবাই জানে। এই দেখো আজকে নিয়ে এসেছিলো জ্যান্ত কাতলা, সেটাকেই আমি কয়েকটা পিস বেছে নিয়েছি। ভালো করে সেটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে তেলের ওপর ভেজে নিলাম লাল লাল করে, তারপর তুলে নিয়েছি। তারপর সজনে ডাঁটা আর আলুটাকে এইভাবে কেটে ওই মাছ ভাজা তেলেই আমি ভালো করে ভেজে নিলাম। খুব সুন্দর করে হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে বেশ খানিকক্ষণ ভেজে নিলাম। এই রান্নাটায় কিন্তু খুব একটা বেশি মশলা থাকে না। তারপর দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো। টমেটোটা দিয়েও কিছুক্ষণ ভাজা ভাজা করার পর আমি এতে দিয়ে দিলাম একটা মশলা। এই মশলাটা কিন্তু খুব বেশি লাগে না, খুব অল্প পরিমাণে দিলেই যথেষ্ট। জিরে, আদা আর লঙ্কা বাটা। উনি শুকনো লঙ্কা বাটা দিতেন, কিন্তু আমি যেহেতু শুকনো লঙ্কা খাই না, তাই আমি দিয়েছি কাঁচা লঙ্কা, যেগুলো লাল লাল হয়ে যায় সেগুলো বাটা। একসাথে জিরে, আদা আর লঙ্কা বাটা। আর এই তেলের ফোড়নে দিয়েছিলাম জিরে ফোড়ন। সেটা দিয়ে খুব ভালো করে কষিয়ে জল ঢেলে দিয়েছিলাম। বেশ খানিকটা জল দিয়ে দিয়েছিলাম, যতটা আমি ঝোলে রাখতে চাই। তারপর ঢাকা চাপা দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিলাম, 10 মিনিট থেকে 15 মিনিট মতো, যতক্ষণ না আলুগুলো সেদ্ধ হয়ে যায়। তারপর আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর ভাজা মাছগুলো একে একে আমি এর মধ্যে দিয়ে দিলাম। মাছটা দিয়ে 5 মিনিট মতো ফুটিয়েই রেডি। তারপর 5 মিনিট ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে ব্যাস সার্ভ করো, হয়ে গেল সজনে ডাঁটা আর আলু দিয়ে একটা হেলদি ঝোল। এতদিন তো শীত ছিল, বাটা ভর্তা ঝোল ঝাল অনেক কিছুই খেয়েছো, কিন্তু গরম পড়ার সাথে সাথে এই হেলদি ঝোলটা শরীরের পক্ষে কিন্তু খুব উপকারী। আমার শাশুড়ি মা বিভিন্ন রকমের রান্না করতেন, তার মধ্যে এটা আমার একটা পছন্দের রান্না, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কমেন্টে জানিও কেমন লাগলো। অনেকেই হয়তো তোমরা এটা করো, যারা করো না তাদের জন্য বললাম, একবার অন্তত এটা রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো। কেমন? এই দেখো আমার রান্না কমপ্লিট, এবার সার্ভ করব। আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার রেসিপির সাথে থেকো। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে তোমাদের নতুন ভিডিওতে। টাটা।